শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। পড়াশোনা কর্তৃক পরিচালিত মাইক্রোসফট এক্সেল বেসিক এর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা পরবর্তী ক্লাসে ইনসার্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইনসারশন চার্ট ইন এক্সেল। আচ্ছা, চার্ট কিভাবে ইনসার্ট করে এক্সেলের ভিতরে সেটা সর্বপ্রথমে আমরা নিউ থেকে একটা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট, যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সেটা আমরা নিয়ে নিব। এই যে এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন এক্সেল ওয়ার্কশিট, এটা নিব। এটার নাম আমরা দিলাম যে চার্ট। ওকে, চার্ট, এই যে চার্ট ডট এক্সএলএস, এটা আমরা ওপেন করলাম। এই যে এখন আমরা করব কি, চার্ট তৈরি করব। চার্ট তৈরি করার ক্ষেত্রে ধরলাম যে আমরা এখানের ভিতরে, এটার ভিতরে এক জায়গায় লিখলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। এক জায়গায় লিখলাম আর্জেন্টিনা, আর এক জায়গায় লিখলাম ব্রাজিল লিখলাম। আচ্ছা, ওকে, কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশটা একটু বাইরে চলে গেছে। এক্ষেত্রে আমরা তো এটাকে টেনেও বড় করতে পারি না? এটা তো আমরা জানি, কিন্তু আরেকটা শর্টকাট কি জানেন? এই যে এখানে ডাবল ক্লিক করবেন, এই যে ওর নির্দিষ্ট জায়গাটুকু নিয়ে নেবে। এই যে যতটুকু ওর জায়গা ততটুকু নিয়ে নেবে। এখন ব্রাজিলে ক্লিক করলাম, ব্রাজিল ছোট জন্য, ওকে, এরকম। তো আমরা এটা বেসিক একটা জায়গায় নিলাম। ওকে, এখন ধরলাম যে বাংলাদেশ, ওর নিচে লিখবো আমরা পপুলেশন। ওকে, পপুলেশন লিখলাম যে বাংলাদেশে হচ্ছে 16 কোটি, তাহলে 16 লিখলাম। ধরলাম যে আর্জেন্টিনায় হলো আপনার 70 কোটি, আর ব্রাজিলে হচ্ছে 85 কোটি। তো এইভাবে যদি আছে, এ তো আমার ভালো লাগতেছে না, তাই না? হ্যাঁ, এভাবে তো মানুষের ভালো নাও লাগতে পারে। তো আমরা কী করবো, এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, এটাকে মাঝখানে আর মধ্য বরাবর দিয়ে দিলাম। চাইলে আমরা এটাকে একটা বর্ডারও দিয়ে দিতে পারি। বেশ সুন্দর লাগতেছে জিনিসটা। কিন্তু এইভাবে এভাবে দিলে মানুষ কি বুঝবে যে বাংলাদেশে 16 কোটি, আর্জেন্টিনায় 70 কোটি? আচ্ছা, আমরা তো চাইলে এটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাই না? চার্টের মাধ্যমে। দেখুন, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, এই যে বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, এই যে 16, 70, 85, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। প্রথমে করে আমরা যাব কোথায়? ইনসার্টে। আপনারা দেখুন, আমরা যাব কোথায়? ইনসার্টে। ইনসার্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে এই যে রেকমেন্ডেড চার্ট রয়েছে, এই যে এখানে চার্টস রয়েছে কিছু চার্ট। এই যে চার্ট, এগুলো সবগুলো হলো চার্ট। এই যে 3D ম্যাপ, এগুলো হলো চার্টের যে আইকন, সেটা। আচ্ছা, আমরা এখান থেকে দিলাম ইনসার্ট পাই অর ডোনার চার্ট। ঠিক আছে, ইনসার্ট পাই অর ডোনার চার্টে ক্লিক করলাম। এই যে 2D পাই। আচ্ছা, আপাতত আমরা একটা 3D পাই দিলাম। ওকে, এই যে কত সুন্দর লাগছে না? যে এই যে নীলটা এখানে দেখাচ্ছে, এই যে নীলটা, এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এটা হলো আর্জেন্টিনার পপুলেশন এতগুলো, ব্রাজিল। এখান থেকে আমরা এই যে স্টাইল আছে বেশ কিছু, এখান থেকে আমরা ধরেন যে এটা দিলাম, এই যে বাংলাদেশ, আর্জেন্টিনা, এখানে বেশ কিছু আছে। আপনি আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে এটা থ্রি ডি অনেক সুন্দর, 3D একদম এসেছে। ওকে, এখন আমরা চাইলে এখানে চার্টের যে টাইটেল, এটা এটা আমরা দিতে পারি এটা পপুলেশন লিখতে পারি, পপুলেশন চার্ট বা পপুলেশন। ওকে, আচ্ছা, এখন আম, এই তো সিলেক্ট হয়ে গেল আমাদের পপুলেশন চার্ট। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এইভাবে আসলে আমরা চার্ট তৈরি করি। আরেকটা আপনাদের একটা মজার জিনিস দেখাই, এটা এখানে থাক। আমরা এখানে লিখলাম নেম। ওকে, আমরা নেম লিখলাম। আমরা এখানে লিখবো জানুয়ারি। ওকে, জানুয়ারি। সরি, এখানে লিখলাম ফেব্রুয়ারি। আর তার পাশেরটা আমরা লিখবো মার্চ। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লিখেছি। এখন আমার মন চাচ্ছে যে কোনোভাবে এই সম্পূর্ণটাকে যদি একটু মানে বড় করা যায়, তাহলে আমরা কি করব? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিলেক্ট করব। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট ছেড়ে দিলাম, তৈরি হয়ে গেল। ওকে, সুন্দর না বিষয়টা?
অনেক সুন্দর কিন্তু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আমরা এটাকে সিলেক্ট করলাম, ধরেন যে একবারেই লিখলাম নিচ পর্যন্ত, এটাকে মাঝামাঝি দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো, ধরেন যে আমি এখানে নেমের জায়গায় কিছু নাম লিখবো, আমার নামই লিখি, মুনেম। ওকে, এখন আমি ধরলাম যে জানুয়ারি মাসে সেল করেছি কত টাকা, ধরলাম 200 টাকা, ফেব্রুয়ারিতেও সেম 150 টাকা, মার্চে 200, ধরলাম 200, টাইট হয়ে যায়, 205, 210, 500। মে মাসে আমি অনেক সেল করেছি, একদম 500, এটা দিলাম আমি 400। এই হলো আমার 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 জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সেল। এটাকে আমি চাইলে একটু বর্ডার টর্ডার দিয়ে নিতে পারি, মোটামুটি একটু সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমরা চাইলে এটাকে সিলেক্ট করব, হ্যাঁ, এভাবে সিলেক্ট করে সেম ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেড চার্ট, এখানে ক্লিক করব। এই দেখুন, ও আমাকে বলে দিচ্ছে যে ভাইয়া আপনার তাহলে মুনেম ভাইয়ের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই চার্টটা দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, ওরা রেকমেন্ড করে দিচ্ছে যে এই চার্টটা দিলে বেশ ভালো লাগবে দেখতে। তাহলে আমরা এইটাই সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। এই যে দেখুন আমার চার্টটা চলে এসেছে। এই চার্টটা তো আমরা অনেকেই চিনি, চিনি না বলুন তো? যে এটা এটা কিন্তু মানে চেনা যায় যে কীরকম পরিচিত লাগতেছে। আমাদের কলাম বা এগুলো এভাবে আসে। বা আপনি চাইলে এখান থেকে চার্টটা আসলে চেঞ্জও করে নিতে পারবেন। আমরা এই চার্টটা আসলে ডিলিট করে দিলাম, সিলেক্ট করবেন, ডিলিট। ওকে, আবার আপনি চাইলে আবার সিলেক্ট করবেন, করে চার্টে গিয়ে ইনসার্টে যাবেন, রেকমেন্ডেড চার্ট, এখান থেকে আপনি বিভিন্ন চার্ট পাবেন। বা এখানে যদি আপনি একটা অপশন আছে দেখুন, অল চার্ট, এখানে যদি ক্লিক করেন, করে এখান থেকে আপনি স্ট্যাক কলাম, ঠিক আছে, যে 100% স্ট্যাক কলাম, যে চার্ট টাইটেল একটু 3D, এইটা দিলাম আমরা। ওকে, এই একটু 3D চলে আসলো চার্টটা। আপনি এখান থেকে চার্টের বিভিন্ন স্টাইল দিতে পারবেন, কালার দিতে পারবেন। এই ছিল আসলে মাইক্রোসফট এক্সেলের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসগুলোর মধ্যে একটা। সেটা হচ্ছে কিভাবে আমরা চার্ট ইনসার্ট করব এক্সেলে। তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য। আশা করি পরের ক্লাসটা আরও ইম্পর্টেন্ট কিছু ক্লাস আমাদের আসতেছে, সাথে রিয়েল লাইফ প্রজেক্ট যেগুলো আমরা করব সেটা তো আসছেই। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা করার জন্য। আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।